আজকে আমরা একটা ট্রাসের যে সকল ইনক্লাইন্ড মেম্বার এবং ভার্টিক্যাল মেম্বার আছে এই দুইটা মেম্বারের এই আয়েল বের করব। সেই আয়েলটা হবে রিয়েকশনের আয়েল ফর রিয়েকশন। তাহলে এখানে একটা ট্রাস দেওয়া আছে, যে ট্রাসের নিচের প্রত্যেকটা মেম্বারের লেন্থ হচ্ছে 25 ফিট করে এবং এর ভার্টিক্যাল যে হাইটটা আছে সেটা হচ্ছে 35 ফিট। এখন আমাকে বলা হয়েছে সি জে এই মেম্বারটা এবং সি কে এই মেম্বারটার আয়েল ড্র করতে। এখন আমরা আয়েল ড্র করার ক্ষেত্রে ফার্স্টে যেটা করব, আয়েল অফ সি জে, এই সি জে এই মেম্বারের আমরা ফোর্সটা বের করব। তাহলে এই মেম্বারের ফোর্স বের করতে গেলে দুটো উপায় আছে, একটা হচ্ছে এই সেকশন মেথড আর একটা হচ্ছে এই জয়েন্ট মেথড। এই জয়েন্ট হিসাব করা, এই জয়েন্ট হিসাব করা, এই জয়েন্ট হিসাব করা, ওভাবে করে আসলে অনেক সময় লাগবে, যার কারণে আমরা এই মেম্বারটা কাটা যায় এমন একটা সেকশন নিলাম, সেটা হচ্ছে 1-1 সেকশন। 1-1 সেকশনে তিনটা মেম্বার কাটা পড়ে, ক্যাজে পড়ে সি জে এবং সি ডি। তার মানে হচ্ছে সি এবং জে আমার এখানে আছে। এবং সেকশন কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে সেকশনের মধ্যে দুইটা ইনক্লাইন মেম্বার এসে না পড়ে। আচ্ছা, এবার এখন আমি এই যে সেকশন নিলাম, সেকশনে এই মেম্বারটা যেহেতু আমার একদম বটম মেম্বার, আমি এই মেম্বারের সি পয়েন্টে ইউনিট লোড ধরলাম। তাহলে সি পয়েন্টের ইউনিট লোড ধরলে আমাকে এই ডান পাশের ফ্রেম নিয়ে কাজ করতে হবে। তাহলে ইউনিট লোড অ্যাট সি অ্যান্ড টেকিং রাইট সেকশন অ্যাট 1-1 সেকশনে রাইটটা নিলাম, কারণ কি আমি সি পয়েন্টে ইউনিট লোড ধরছি। এখন তাহলে এভাবে কাটলে এই অংশটুকু পাওয়া যায়। তাহলে আমি এই অংশটুকু এখানে ড্র করলাম। ড্র করে যে মেম্বারটা কাটা পড়ছে, যে মেম্বারগুলো, তাকে আমি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম, কারণ ট্রাসের ক্ষেত্রে কোনো মেম্বারকে কাটলে প্রত্যেকটা মেম্বারকে আমরা টেনসাইল ফোর্স হিসেবে কী করব, চিন্তা করব। এখন আমার দরকার কিন্তু শুধুমাত্র মাঝখানেরটা, এই ইনক্লাইনটা এফসিজে। তাহলে আমি এই ফ্রেমে শুধু পাচ্ছি এখন একটা সাপোর্ট আছে ভার্টিক্যাল এবং এই ইনক্লাইন্ডের মধ্যে একটা ভার্টিক্যাল আছে। তাহলে আমি যদি এখানে ভার্টিক্যাল ফোর্সগুলোকে সামেশন করি তাহলে আমার এটা একটা মান পাওয়া যাবে। এবং এই অ্যাঙ্গেলটা বের করলাম কীভাবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে আমি যদি এই ত্রিভুজকে সমকোণী ধরে এটাকে কোণ চিন্তা করি, এই অ্যাঙ্গেল, তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 25, ভূমি হচ্ছে 35। এই যে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 25/35, তাহলে 35.5353 এই ডিগ্রিটা এখানে উৎপন্ন হয়। এবার আমি এই ফ্রেমটাতে ভার্টিক্যাল লোড 0, ভার্টিক্যাল ফোর্স 0 করলাম। তাহলে কী পাচ্ছি, উপর দিকে প্লাস, তাহলে আর এফ পজিটিভ এবং এফ সি জে কস থিটা নেগেটিভ। এবার আবার কী আছে হচ্ছে এফ সি জে কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল, তাকে কী করলাম, কস করলাম। যেহেতু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, তাই আমি এটাকে কী করলাম, এফ সি জে কস থিটা করলাম। তাহলে এইটা মাইনাস এটা, তাহলে আর এফ মাইনাস এফ সি জে করলে সমানের এই পাশে নিয়ে আসলে সেটা পজিটিভ হয়ে যায়। আর এফ সমান এফ সি জে কস 35.53, এটাকে ভেঙে লিখলে এফ সি জে সমান 1.23 আর এফ। এটা 1 নম্বর ইকুয়েশন। এটা কিন্তু কার জন্য, এটা হচ্ছে সি জে এর আয়েল বের করতেছি সি পয়েন্টে ইউনিট লোড ধরে। এখন এই সি জে আয়েলের জন্য আমি আবার ডি পয়েন্টে ইউনিট লোড ধরবো। আমি যদি ডি পয়েন্টে ইউনিট লোড ধরি তাহলে আমার বাম পাশের ফ্রেমটা হবে এতটুকু হবে। এটা আমি ড্র করলাম, তাহলে এতটুকু আমি এখানে ড্র করলাম। সেটা হচ্ছে এই যে ইউনিট লোড অ্যাট ডি অ্যান্ড টেকিং লেফট সেকশন 1-1 সেকশনে আমি কী করলাম, এখন লেফট সেকশন নিলাম, কারণ আমি ডি পয়েন্টে এখানে ইউনিট লোড ধরছি। ইউনিট লোড অ্যাট ডি অ্যান্ড টেকিং লেফট সেকশন 1-1।
এখন এখানেও সেম, আমার একটা সাপোর্ট রিয়েকশন আছে আর এই মেম্বারটার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, তাহলে এই দুইটা যেহেতু উপরের দিকে আছে দুটো পজিটিভ হবে। আর এ পজিটিভ FCJ cos 35.53। এটাকে ভেঙে লিখলে কি লেখা যায়, এটা সমান 0, ভার্টিক্যাল ফোর্স সমান 0। এখন যে ফোর্স সমান 0 হলো, এটাকে পাশে নিয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। FCJ সমান হচ্ছে মাইনাস, FCJ পাশে চলে গেলে এই অংশটুকু এখানে ভাগ হবে 1 দিয়ে, তাহলে 1/cos 35.53 লিখলে কী আসে, হচ্ছে -1.23 RA। তাহলে আমি যখন ইউনিট লোড ডিতে দিছি তখন আমার রিয়েকশন আসতেছে RA-তে, এবং আমি যখন ইউনিট লোড সিতে রাখছি তখন আমার রিয়েকশন আসতেছে RF-এ। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। এবার যেহেতু আমরা দুইটা মেম্বারের একসাথে আয় ড্র করবো, তাই আমরা আগে প্রত্যেকটা মেম্বারেরই দুইটা করে ফোর্স থাকবে, ওগুলো বের করে নেব। এখন আমাদের এই সি যে মেম্বারের ফোর্স বের করা হয়েছে, এখন আমরা কে এবং সি এর ফোর্স বের করব। তাহলে কে এবং সি এর ফোর্স বের করতে গেলে আমাকে সেকশনটা এমনভাবে কাটতে হয়েছে যাতে আমার ক্যাসি থাকে। এখানে ক্যাসি বা কাটবে, এলকে কাটবে, সিডি কাটবে এবং সিজে কাটবে, এখানে 4টা মেম্বার কাটবে। এখন আমি ফার্স্টে করব কি, আগের মতো সি পয়েন্টকে আমি কী নিব, ইউনিট লোড ধরে নেব। তাহলে সেকশনের বাম পাশে যেহেতু ইউনিট লোড ধরছি, ডান পাশটা কী করবো আমি এখানে হিসাব করব এখন। তাহলে এটা এ বরাবর কাটা যাবে, এ বরাবর কাটা গেলে একটা মেম্বার, দুইটা মেম্বার, তিনটা, 4টা মেম্বার কাটা পড়বে। আমি যে চিত্রটা আঁকি, এখন আইল করতেছি সিকের জন্য, এই সিকে মেম্বারটার জন্য। ইউনিট লোড অ্যাট সি অ্যান্ড টেকিং রাইট সেকশন 2 সেকশন রাইট নিলাম, তাহলে এই সেকশনটা পাওয়া যাবে। এখন এখানে যে কাটার পরে আমি তো যেহেতু ইনক্লাইন এবং ভার্টিক্যাল এর কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে এখানে ভার্টিক্যাল দেখতে হবে কয়টাই আছে এখানে ফোর্স, 1টা 2টা 3টা আছে। তাহলে আমি উপর দিকগুলোকে প্লাস ধরবো, নিচেগুলোকে মাইনাস ধরবো। RF মাইনাস FCK মাইনাস FCY সমান FCY cos টিটা হবে। টিটা মানে আগে বের করছি 35.53। তাহলে FCকে এক পাশে নিয়ে গেলাম, তাহলে থাকে কি RF মাইনাস FCY cos 35.53। এখন FCY এর একটা মান আছে, এর একটা মান আছে, আমরা গত ইয়েতে পাইছি FCY এর মান, FCY এর মান 1.23 RF। এটা ব্যবহার করতে পারো তখনই যখন FCJ এখানেও সি ইউনিট লোডে, এখানেও সি ইউনিট লোডে। তাহলে আমি কি FCJ, এটা FCY না, এটা FCJ এর মান যেটা আমি এখানে বসাতে পারলাম। তাহলে FCJ এর মান হচ্ছে 1.23 RF। এখন এই 1.23 সাথে cos 35.53 গুণ করলে আসে 1.0000 RF। তার মানে কি দুইটা প্রায় সমান, সুতরাং 0। তার মানে হচ্ছে ইউনিট লোড অ্যাট সি তে আমি আমার এই মেম্বারটা সিকে মেম্বারের কোনো ফোর্স পাচ্ছি না। এখন যদি যাই ইউনিট লোড অ্যাট সি অ্যান্ড টেকিং লেফট সেকশন, সি তো হবে না, এটা হবে ডি, ইউনিট লোড অ্যাট ডি। এখন আমি যদি ডিতে যাই, আমি এখন এই ডিতে যদি ইউনিট লোড দেই, তাহলে এই 2 সেকশনের এ পাশ নিয়ে কাজ করব, তখন এটা বাদ পড়ে যাবে। তখন কটা মেম্বার থাকবে, 4টা মেম্বার কাটা পড়বে। একটা মেম্বার কাটা পড়ছে, এ একটা, তো 4টা মেম্বার কাটা পড়লো। তো চিত্রটা হবে অনেকটা কি এরকম। এখানেও আমি ভার্টিক্যাল ফোর্সগুলোকে 0 করব। মনে রাখতে হবে টাসের ক্ষেত্রে ইনক্লাইন এবং ভার্টিক্যালের জন্য অলওয়েজ সামেশন অফ FYকে আমরা কী করব, হিসাবে নিয়ে আসবো। সামেশন অফ FY 0, RA প্লাস সব উপরের দিকে FCK প্লাস তাহলে এখানে এই কোণটাকে ধরা ঠিক হয়েছে কিনা, এটা তো এই কোণটা হবে না। যদি এখানের এই কোণ হয় তাহলে এখানে গেলে হবে এই কোণটা, তার মানে এটা হলো এই কোণ। টিটা ধরলাম, টিটার মান হচ্ছে 35.53। এই কোণটা কীভাবে বের করলাম, এটা যদি টিটা হয় তাহলে এটা যদি মিক্স হয় এখানে দাগ হলে এটা একটা বিপরীত কোণ, টিটা সমান। আচ্ছা, এখন এখানেও আমি আমার যেহেতু FCকে লাগবে, FCকে আলাদা করলাম, বাকি সবগুলো ডান পাশে করলাম।
এবং এফসিজে, এফসিজের মান কত? এফসিজের মান হচ্ছে ইয়ার জন্য ইউনিট লোড ডি এর জন্য। আমি কিন্তু এখানে আবার এফসিজের মান 1.23 RF এটা বসাবো না, আমি এখন এটা বসাবো। ডি যেহেতু আমি ইউনিট লোড নিছি, এখানেও ডি, তাই আমি ডিটা কালেক্ট করবো। এফসিজের মান যেটা আসে -1.23 RA, এটা দিলাম, আরে থাকলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো। 1.23 সাথে যদি আমি cos 35.5 গুণ করি তাহলে কি আসে 1.00098 RA। তার মানে এখানে একটা প্লাস মাইনাস RA আছে, সুতরাং 0। আমি কি বুঝলাম? আমি বুঝলাম এই যে আমার এই মেম্বারটা আসলে কি জিরো ফোর্স মেম্বার। আমি যদি ডিরেক্টলি বুঝতে পারতেছি এটা আসলে জিরো ফোর্স মেম্বার। এখানে জিরো ফোর্স মেম্বার আছে কয়টা? আমরা চেক দিই। এটা জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স মেম্বার, এটা জিরো ফোর্স মেম্বার। কারণ আমরা জিরো ফোর্স মেম্বার ল হিসেবে জানি যেখানে 3টা মেম্বার থাকবে, যদি যে কোনো 2টা মেম্বার যদি সমান্তরাল হয়, সোজা হয়, তাহলে বাকি মেম্বারের কোনো কাজ নাই। এখানে জয়েন্টে 3টা মেম্বার আছে, আরেকটা মেম্বার যদি অপোজিট হয় তাহলে বাকি মেম্বারের কোনো কাজ নাই। এই যদি কোনো টেনশন দেয় এ টেনশন নেবে, এই যদি কম্প্রেশন দেয় এও কম্প্রেশন নেবে, এই মেম্বারের কোনো কাজ নাই। তার মানে সিকে মেম্বারটা জিরো ফোর্স মেম্বার, যার কারণে আমার এখানে দুটাতেই কী আসছে? জিরো আসছে। এখন আমি আইএল ড্র করব। আমরা যখন আইএল ড্র ফর শিখছিলাম, সাপোর্ট শিখছিলাম, তখন আমরা জানি কি রিয়েকশনের আইএল প্রত্যেকটা সাপোর্টে যে সাপোর্টের রিয়েকশন বের করবো ওইটা এক ইউনিট উপরে উঠবে। ফার্স্টে আইএল অফ আর এ, আর এতে আমরা কী করবো? আইএল ড্র করবো। তাহলে আর এতে এক ইউনিট উঠবে, অন্য সাপোর্টে 0, সোজা নামাই দিলাম। এখানে যদি কোনো কিছু মুক্ত আছে এটা সোজা নিচে নেমে গেল, এটা গেল আর এল অফ আর এ। এখন এটা একটা সাপোর্ট ছিল আমাদের এখানে, আরেকটা সাপোর্ট ছিল এফ এ। তাহলে আর এফ আইএল অফ আর এফের জন্য করব, আইএল অফ আর এফ। আর এফকে আমি এক ইউনিট তুলে দিলে অন্য সাপোর্টটাকে 0 ধরবো এবং 0 থেকে 1 দিয়ে যাব, বাকি অংশটা সোজা মুভ করবে, যদি এখানে কোনো সাপোর্ট নাই, সোজা মুভ করবে। এখন আমি আমার 2টা সাপোর্টেরই আইএল পেয়ে গেছি। এখন এর উপর বেস করে আমি সি জে মেম্বার এবং সি কে মেম্বারের আইএল ড্র করব। ফার্স্টে সি জে খেয়াল করি, ইউনিট লোড অ্যাট সি। আমি যখন ইউনিট লোড সিতে করতেছিলাম তখন আমার আরএফ আসছে, আরএফ। তাহলে আরএফটা কত? সি বিন্দুতে আরএফ কত? সি পয়েন্টে আরএফ বের করতে হবে। সি পয়েন্টে আরএফের আইএল হচ্ছে এই সি বিন্দুতে আরএফের আইএল, আরএফের আইএল হচ্ছে এটা। তাহলে সি বিন্দুতে আরএফের আইএল হচ্ছে এ পয়েন্ট। এখন এই পয়েন্ট আমি কীভাবে বের করবো? সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল দিয়ে। এটা বড় ট্রায়াঙ্গেল, এটা ছোটো ট্রায়াঙ্গেল। তাহলে বড় ট্রায়াঙ্গেলের লম্ব 1 বাই ভূমি 125, 25 25 25 25 25 125। ছোটো ট্রায়াঙ্গেলের হাইট তারপর ভূমি x বাই 50। তাহলে এখানে এক্সের মান আসে 0.4, এটা গেল। এখন এই সি পয়েন্টে যে আর এফ এর মান 0.4, এটার সাথে কত গুণ করছে সিজেতে? সি পয়েন্টে আর এফ এর মান যে 1.38 সাথে গুণ করছে, গুণ করলেই সি জে কী পাবো? আইএল পাবো। তাহলে আর এফ যে পয়েন্টটা পাবো সেটার সাথে 1.23 গুণ করা লাগবে। 0.4 পাইছি সি পয়েন্টে, আর এফের জন্য কত গুণ করবো? এই সিজে পাওয়ার জন্য, সিজেতে আইএল পাওয়ার জন্য 0.4 সাথে 1.2 গুণ করবো। পজিটিভটা উপর দিকে হয়েছে, যার কারণে 0.492 এটা হচ্ছে পজিটিভ, তাই এখানে ক্লিক করলাম, বিন্দু দিলাম। এবার 2 নম্বরেতে যাই। ইউনিট লোড অ্যাট ডি। ইউনিট লোড অ্যাট ডিতে ডি এর জন্য পাইছি আর এ। তার মানে দেখবো কি ডি পয়েন্টে আর এর ভ্যালু কত? ডি পয়েন্টে আর এ, ডি পয়েন্টে আর এ ভ্যালু হচ্ছে এখানে, আর এর আই এ লেভেল হচ্ছে এখানে। এটা কেমন বের করবো? এটা বড় ট্রায়াঙ্গেল, এটা ছোটো ট্রায়াঙ্গেল। সিমিলার স্কেল ট্রায়াঙ্গেল দিলাম 1/25, 0.4 এক্স বাই 50, এক্স মান আসছে কত? 0.4, এক্স মান আসছে 0.4। তাহলে এ পয়েন্টে 0.4, তাহলে ডি পয়েন্টে আমি আর এ পাইছি কত? 0.4। তাহলে এই ডিতে আমার আইএল কত হবে? সিজে। তাহলে সিজের সাথে এই আর এর কত গুণ করা লাগবে? সিজের সাথে আর এর গুণ করতে হবে। এই যে সিজের সাথে আর এর গুণ করা লাগবে -1.23। তাহলে এখানে মাইনাস যেহেতু নিচে গুণ করলাম 0.4 ইন্টু
এই 0.4 ইন্টু -1.23 নেগেটিভ বিধায় আমি নিচে দিলাম। এখন আইএল অফ সিজে, সিজের আইএল ড্র করা হয়ে গেছে। এই বিন্দু পাইছি, এই বিন্দু পাইছি। আইএলের 2 সাপোর্টে কী হবে? 0 হবে। 0 থেকে এখানে যোগ করলাম, এখান থেকে আবার এটা যোগ করলাম, এবং এখান থেকে আবার সাপোর্টে 0 হবে। বাকি অংশ যেহেতু মুক্ত সে উপরের দিকে উঠে যাবে, বাকি অংশ যেহেতু মুক্ত সে উপরের দিকে উঠে যাবে। এখন আমি সিকের জন্য আইএল বের করব। এখন সিকের জন্য আইএল বের করা আসলে যাচ্ছে কি না, কারণ এখানে কোনো আইএলই হবে না, আইএল ড্র করা যাবে না, 2.0। তার মানে কি সিকের জন্য কোনো কি নেই, আইএল নাই ফর রিয়েকশনের জন্য কোনো আইএল হবে না। কারণ কি ইউনিট সিতে, সির জন্য আমার 0 আসতেছে, এফসিকে 0, আবার ডির জন্য এফসিকে 0। তাহলে সি পয়েন্টের জন্য আমার এফসিকে 0 আসতেছে, সিকে 0। আবার ডি পয়েন্টের জন্য, এই যে ডি পয়েন্টের জন্য আমার এফসিকে আসতেছে 0। তো 2টা পয়েন্ট এখানে 0 0, তার মানে কী হবে? আইটা হবে স্ট্রেট লাইন। এভাবে আমরা যতগুলো ট্রাস আছে প্রত্যেকটা ট্রাসের ইনক্লাইন্ড এবং ভার্টিক্যাল মেম্বারগুলোর আইএল ড্র করতে পারবো। এখানে আইএলটা কিন্তু হচ্ছে আমার রিয়েকশনের জন্য। পরবর্তী ক্লাসে আমরা এই আইএলটা বের করব শেয়ারের জন্য এবং মোমেন্টের জন্য। তাহলে পরবর্তী ক্লাসে বাকিটা দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।